শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আমি ভালো আছি। এই দেখো আকাশের অবস্থা, দেখেছো কি অবস্থা হয়েছে আমাদের বাড়িতে? সব প্লাস্টিক লন্ডভন্ড হয়ে গেছে, দেখেছো? ওগুলো সব ঠিক করতে হবে। কালকে যা হলো বাবা, প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে আর বৃষ্টি। আওয়াজ কি ঝড়ের! আমরা ঘরে সব জানলা দরজা দিয়ে বসে আছি, ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছি, মানে হাওয়া আসছে, হু এরম করে হাওয়া আসছে, আমরা শুনতে পাচ্ছি। কত মানুষের যে কত ক্ষতি হয়ে গেল, ভালো লাগছে না, মনটা সত্যি খারাপ লাগছে, ভালো লাগছে না। ঠাকুর খালি কালকে ডেকেছি, ঠাকুর তুমি রক্ষা করো, সবার রক্ষা করো তুমি। রান্না বসিয়েছি, তোমাদের দাদাভাই এখনো বেরোতে পারেনি, আমাদের এদিকে ট্রেন নাকি বন্ধ। এখন আপাতত বন্ধ আছে, বেলায় হয়তো খুলবে, এখনো বেরোতে পারেনি। রান্না বসিয়েছি, যে ভাত আলু ভাজা বসিয়েছি। আমি না তোমাদের সাথে একটু দেখা করি, কালকে তো আর রাতে দেখা করা যায়নি, আমার ফোনের নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল বলে, আর ফোনের একটু সমস্যা হচ্ছিল বলে, ওই জন্য আমি আর তোমাদের সাথে দেখা করতে পারিনি। আমাদের আবার কারেন্টও ছিল না, কারেন্টও আমাদের এখান থেকে সিএসসি লাইন তো বন্ধ করে দিয়েছিল, ওই জন্য আর তোমাদের সাথে রাতে আর দেখা করতে পারিনি। তা আমি না সকাল সকাল একটু যাই, তাও আজকে উঠেছি 6:20 উঠেছি, উঠে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে আর হাওয়া, আমাদের এখানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। মা কাজ করছে ঘরের, দেখা যাক কী হয়, কাজকর্ম ওদিকে করছে, আমি রান্নাটা সারি। কালকের মাংস রয়েছে, নিরামিষ তরকারি রয়েছে, চিংড়ি মাছ দিয়ে করেছিল, ওগুলো সব রয়েছে, ওগুলো গরম করি আর আলুটা ভাজি। কালকের ভাতও রয়েছে, কত জল ঢেলে রেখেছে, ওগুলো তো খেতে হবে, দেখা যাক কী হয় করি। রয়েছে ফ্রিজে মাছ রয়েছে, মাছটা করবো, লোটে মাছ আছে। হাওয়া দিচ্ছে এমন, আমার গ্যাস আগুন ইয়ে হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আমাদের ঘরে যে ঘরে ভাড়া দিই আমরা, ওই ঘরটার উপরে দিয়ে, অ্যাডভেস্টারের উপর দিয়ে আমাদের প্লাস্টিক দেওয়া ছিল, বাই চান্স কোনো সময় যদি জল ঢল না পড়ে সেই কারণে। কালকে ওই প্লাস্টিক ছিঁড়ে কি অবস্থা হয়েছে দেখবে, এই দেখো, দেখতে পাবে, প্লাস্টিক ছিঁড়ে মাঝখান থেকে ছিঁড়ে গেছে, বাড়ি খেয়েছে হাওয়ায়, মাঝখান থেকে ছিঁড়ে কোনায় গিয়ে ঝুলছে, ওগুলো ঠিক করতে হবে। আর তোমাদের দাদাভাই করবে বলছে বলে আমি করে দিচ্ছি। ভালো লাগছে না, আর এই ঝড় কালকে তো মানে কি বলবো, খবরের পর খবর দেখেই যাচ্ছি। চলো দেখতে থাকো। চা বসিয়েছি, দেখো এগুলো সব খাবারগুলো রেখে আসলাম, চাটা করি, চাটা খাবো, চা না খেলে হচ্ছে না, ভালো লাগছে না, মাথাটা ধরে আছে। তার মধ্যে বারবার যাচ্ছি, ঘরে যাচ্ছি, রান্নাঘরে আসছি তো, মাথায় বৃষ্টির জলটা পড়ছে, বিরক্ত লাগছে, মাথা যেন ধরে আছে। কালকেও বৃষ্টিতে ভিজতে হয়েছে, দুপুরবেলা দেখলে তো সারা সকাল বৃষ্টি, দুপুরবেলা তোমার দাদা ভাইয়ের গাড়িটা ঠিক করতে গিয়ে পুরো ভিজে স্নান, মা আর আমি, সেই থেকেই মাথাটা টিপ টিপ করে যাচ্ছে। স্নান করেছি, জল ঢেলেছি, তবুও মাথা ঘষেছি, মাথাটা ওই পুকুরে গিয়ে ঘষে এসছি, এসে তারপরে স্নান করেছি বাড়িতে,
ওকে বলে কি হবে, মাথাটা টিপটিপ টিপটিপ করে যাচ্ছে। তার মধ্যে কালকে সকাল থেকেই এই ডান দিকের পিঠের দিকটা খুব ব্যথা, গ্যাসের থেকেই হয়েছে। আমি ওষুধ খেয়েছি, এখন ঠিক আছে, তো চা না খেলে হচ্ছে না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু চা খেতে হবে। কফি নেই, কফি শেষ হয়ে গেছে, নাহলে কফি খেতাম। চলো চা করে নি। এই দেখো বসে বসে জল খাচ্ছে। এই দেখো চা দিচ্ছি, দেখেছো? হাফ কাপ চা। কাপটা এত বড়। গুড মর্নিং, তোমরাও আমার মতন চা খাও সকালবেলা উঠে। এই দেখো বৃষ্টি চা, ওয়েদারে চা দেখতে পাচ্ছ তোমরা? দেখো চা দেখতে পাচ্ছ কত নিচে, দেখো অত ভর্তি চা দিলে খাবে বলো? খাবে তো না? কোনটা? এখন এখন উঠবেই না ছাদে। এখন বৃষ্টি হচ্ছে, ছাদে ওঠার দরকার নেই বৃষ্টির মধ্যে। ঝাড় দিতে এসছি রাত্রেবেলা। এই দেখো কি বলছে আমাকে, বলে কি কাজের মাসি, দেখেছো? ঘরের কাজ করলে আবার কাজের মাসি হয়? তোমাদের দাদাভাই বলছে। আচ্ছা তোমাদের দাদাভাই যায়নি ডিউটিতে, যেতে পারেনি, ওদের ওইখানে প্রবলেম, ওদের অফিসের ওখানে গাড়ি ঘোড়া বন্ধ ছিল, ওই জন্য অনেকটা টাইম গাড়ি ঘোড়া বন্ধ ছিল, ওই জন্য যেতে পারিনি, অনেকটা টাইম বন্ধ ছিল তো সকালে, ওই জন্য যায়নি। সারাদিন এই করেছে, নাচন কোদন এই করেছে, জানো? ওই জন্য তোমাদের কাছে আমি আজকে একটু এসে গল্পও করতে পারিনি, জানো না? দাও দাও আমি ঝাঁটিয়ে দিচ্ছি। দাও না না, আমার কোমর ব্যথা করবে। আমি কি সুন্দর ঝাঁটিয়ে দিচ্ছি, দেখেছো? ওইরকম করে, এতক্ষণ দেয়নি, যেই আমি ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিচ্ছি ও ঝাঁট দেওয়া শুরু হয়ে গেল। তুমি দেখো আমি তাহলে কি বলবে বলো? ওইরকম করে ও, খালি কাজ বাড়িয়ে রেখে দেবে, জানো না? আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়েও আসবো তোমাদের সামনে, রান্নাটা তো দেখাতে পারিনি, খাওয়া দাওয়াটা নিয়েও আসতে পারিনি। বৃষ্টির মধ্যে কি করেছে জানো? বৃষ্টির ঝাপটা দুপুরবেলাও তো একটু ঝড়ের মতন উঠেছিল, দরজা খুলে রেখে দিয়েছে, জানো? আর জল ঢুকে সারা ডাইনিং আমার ভর্তি হয়ে গেছে। দরজার ঝাপটাটা এদিকে ছিল। আমি দিচ্ছি আমি তো দিই তো অন্য সময়, না কি বাবা ওই দেখো, এখনো দিই একবার। বাবা আমি দিই না, ওই দেখো না, কে দেয়? বাবা আমি যখন ঘরে থাকি কে দেয়? হ্যাঁ তুমি মিথ্যে কথাগুলো বলছো। সেই তো, ঠিক আছে, প্রমাণ রাখবো আমি তোমাদেরকে প্রমাণ দেব। এখন বন্ধুরা তো দেখে নিচ্ছে যে ঝাঁটাটা কার হাতে আছে, কে ঝাঁটটা দিচ্ছে। সে কি করে জানো? দরজাটাকে আমি বলেছি দিয়ে রাখো, দিয়ে রাখো, খুলো না। হ্যাঁ, দিয়ে রাখো, খুলো না। কি করেছে জানো? দরজাটাকে খুলে রেখে দিয়েছে। আমি তো রান্নাঘরে রান্না করছি, আমি যেই এসছি ঘরে দেখি পুরো আমাদের সিঁড়ির নিচ পিচ অব্দি জল। ঝাপটা এত ঝড় হয়ে, মানে হাওয়া হয়েছে, প্রচুর জোরে জোরে হাওয়া হয়েছে দুপুর টাইমটা, আর পুরো ঝাপটা দিয়ে জল ঢুকে পুরো আমার সিঁড়িঘরের নিচ পিচ সব ভর্তি হয়ে গেছে, জানো? এরকম তো ডাইনিংয়ের নিচে, ডাইনিংয়ের পাশেই সিঁড়িঘর, ওই রকম, জানো? সেই কাজ করে তারপরে কত বেলায় বিকেলের দিকে ভাত খেলাম, তো আর সম্ভব বলো? ওই রকম করে, জানো না? দেখো কাজ বাড়িয়ে রেখে দেয় গো, কাজ কমায় না। এই দেখো না, ঝাড় দিচ্ছে তো, এবার ধুলোগুলো আমরা কি করি, এক জায়গায় করি তো, এবার সারা জায়গা করছে। ওই দেখো, ওই দেখো, দেখো না, ওই দেখো না, বসে পড়লো এখন ঝাড় দিতে। দিতে হবে, ঝাঁটা বেশি উড়ানো যাবে, বুঝেছো? এরকম করে, ওই জন্য তোমাদের সাথে দুপুরবেলা আসার সময় হয়নি গো। তার মধ্যে কালকে বলছিলাম পিঠটা ব্যথা করছে, শরীরটা একটু খারাপই লাগছিল, ওই জন্য খাটনিটা হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে করতে হয়েছে সব কিছু, ওই জন্য আর সেরমভাবে তোমাদের সাথে আসা হয়নি। এই এখন খেতে বসবো। দাদাভাই ঝাড় দিল, ঝাড়টা আমি দিচ্ছিলাম, দিতে দিল না আমায়, নিজেই দিয়ে দিল।
ওই কোনাটা আমি ঘুরিয়ে নেবো। ওমা আসো, চলো খাবার দাবার বাড়ি। আজকে একদম হালকা পাতলা মেনু, ডাল, আম দিয়ে টক ডাল, আর লইটা লোটে মাছের ঝাল, ঝুড়ো আর কি, আর আর নানা রকম সবজি ছিল, করলা, বিনস, বটবটি, বেগুন, আলু দিয়ে একটু ভাজা করে নিয়েছি। সিম্পল খাবার। এখন এই দরজা দিয়েও মানে এমন ঝাপটা দিয়েছে, এই দরজা দিয়েও ঢুকছে জল, আবার এই দরজা দিয়ে তো ঢুকে পুরো একদম আমার ওই চেয়ার টেবিলের নিচ অব্দি চলে গেছিলো। এত হাওয়া দিয়েছে আর এত ঝাপটা দিয়েছে। সেই দুপুরবেলা সব পরিষ্কার করে তো বিকেল হয়ে গেছে জানো। ওরমভাবে লাফিয়ে লাফিয়ে ঝাড় দিলে উড়ে উড়ে আসবে না। এই দেখো না, এত বড় চুল, এত এই দেখো, এই দেখো, ন্যাড়া হয়ে যাবো বলো। তা চুল উঠলে কি গো বলো, বৃষ্টিতে এরকম হচ্ছে গো, চুল ভেজা থাকছে, শুকাচ্ছে না, চুল উঠে যাচ্ছে। তো আমি কি ইচ্ছা করে করছি বলো। চলো খাওয়া দাওয়া হোক, তোমরাও খাওয়া দাওয়া করো। এখন বৃষ্টিটা নেই, কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে, তীব্র গরমটা নেই বলো। কি গো পাকা চালে পাখা চালাবে আবার তো সেই আওয়াজ হবে। কই রে, খাবি না? চলো খাওয়া দাওয়া করি। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো আমাকে শিখিয়ে দিচ্ছে বলে সাবস্ক্রাইব, আমি যেন বলতে পারি না, দেখেছো। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে আমি উত্তর অবশ্যই দেবো। আর ফেসবুক চ্যানেলটাকে ফলোও করবে। চলো, এই যে মা খাবার বাড়ছে। মা না দিয়ে আমি দেখো সারাদিন মা থাকে না, সকালে বেরিয়ে যায় 9টা 9:30টার সময়, 9:30 পৌনে 10টায় বেরিয়ে যায়। আর সারাদিন তো ধরো নিজেই করছি, নিজেই খাচ্ছি। রাত্রেবেলা মা না বেড়ে দিলে আমার ভালো লাগে না, ওই জন্য মায়ের আশে বসে থেকে হয়েছে। মা জননী বসেছে না, বন্ধুদেরকে হাই করে দাও, গুড মর্নিং গুড নাইট বলে দাও। নাইট। আর সারাদিন তো দেখা হয়নি। বাঙালি মানুষ গুড নাইট বলতে হবে না, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকের দিনটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাহলে ঘুমটা অনেকটা বেশি হবে। খালি খাওয়া ঘুম আর খালি এদিক ওদিক কি করবো বলো বন্ধু? এই তো সকালে উঠেই আবার তো দৌড়াতে হবে, তাই না? তাই একটু অন্য সময় তো গরম থাকে, গরমে তো ঠিকঠাক মতন ঘুম হয় না, ঘুমটা রাতে কেটে যায়। কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটা একটু ঠিক, ঘুমটা আমাদের ভালো হবে। ছাদের ঘর তো সারাদিন যেমন তেমন, রাত্রেবেলায় গরম তাপটা নামে, খুব কষ্ট হয় আমাদের। ছাদের উপরে ঘরটা থাকলে তখন আর অসুবিধা হতো না, তখন গরমটা ছাদে একটু তো কম। ঘর করা নেই, ছাদে তো ঘর করা নেই, যার জন্য নতুন ছাদ পুরো তো, ওই জন্য এখনো দোতলা করা হয়নি, ওই জন্য গরমটা সারাদিনের গরমটা ঠিক রাত্রেবেলা না। বিকেলের পরে না। চলো এই দেখো মেনু দেখিয়ে দিই, মুখে তো বলেছি দেখাইনি। শোনাই, এই দেখো শোনাই, এটা লোটে মাছ, এই যে উচ্ছে, বটবটি, বিনস, আলু ভাজা, আর এই যে টক ডাল। ও আবার একটা মেনু আছে, এই যে আম,